বায় চ ময় ভাবায় চ শঙ্করায় চ ময়স্কায় চ নম শিবায় চ শিবতরায় চ শুধু উপস্থিত শুধু চর্চন সবার চরণ পদ্মে আমি প্রণাম জ্ঞাপন করছি, কারণ পবিত্র বেদ বলেছে যে অবধূ পারবে এতবে পন্থা সদস্য সাধু অদর্শ বিস্তৃতি দেব। অর্থাৎ পৃথিবীতে যত তীর্থ আছে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে সাধু সজ্জন। যেখানে সাধু সজ্জনের উপস্থিতি ভগবান পরমেশ্বর সেই স্থানে অবস্থান করেন। যা হোক, আমরা হয়তোবা একটা শব্দ নিয়ে এদিক ওদিক টানাটানি করতেছি, কিন্তু পরমেশ্বর আমাদের এখানে উপস্থিত আছেন, তিনি তার মতকেই সেখানে প্রতিষ্ঠিত করবেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। যা হোক, আলোচনার প্রারম্ভে আমি একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করব, এই যে সাত্বিক, রাজসিক, তামসিক এই শব্দগুলো যে উচ্চারণ হচ্ছে, আমরা একটা জিনিস মনে হয় আপনাদের খেয়াল আছে, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহসিন্য সমৃদ্ধি কুরু, এটা দিয়ে কোনো কর্ম করা হয় কি? আপনারা এটা কি মন্ত্র হিসেবে ধরে নিয়ে কোনো কর্ম করেন কি? একটু জবাব দিবেন আপনারা। এটা কি কর্ম করা হয় এই মন্ত্রটা দিয়ে প্রয়োগ করে? এটা কোথাকার মন্ত্র, এটা কি আপনাদের জানা আছে? আছে কি, জানা আছে কি? যদি জানা না থাকে আমি একটু আপনাদের বলি। এটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডের 26 অধ্যায়ের 67 নম্বর শ্লোকে বলা হলো, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহসিন্য স্বর্ণদিন কুরু। তাহলে এটা যদি একটা রাজসিক পুরাণের মধ্যে থাকে, আর এটা আমরা সবাই সব সময় ইউজ করি পূজার ক্ষেত্রে, তাহলে কি এটা বাদ দেওয়া উচিত না? সবার কথা বলেন একটু প্লিজ। তাহলে এটা আছে একটা রাজসিক পুরাণের মধ্যে, এবং সেটা দিয়ে আমরা জল শুদ্ধি মন্ত্র হিসেবে ধারণ করি কিনা? তাহলে কি এই পুরাণে যদি থাকে তাহলে সবগুলা বাদ দেওয়ার কথা, তাই না? এই মন্ত্রটা এখন থেকে কি উচ্চারণ করা যাবে আপনাদের? যদি বাদ দিতে হয় একটু কথা বলি আমি। এটা যদি একটা রাজসিক পুরাণের মন্ত্র হয়, আজকের থেকে কি আপনারা সিদ্ধান্ত নিলেন যে এই মন্ত্রটা আর প্রয়োগ করবেন না? কথা বলেন প্লিজ আপনারা। তাহলে যদি সেখানে থেকে থাকে, তাহলে এই রাজসিক বা তামসিক পুরাণের কথা পুরাণে কোন পণ্ডিতগণ সেখান থেকে রাজসিক বা তামসিক নাম প্রদান করিয়াছে, ঠিক আছে? আর মূলত এখানে যেটা আপনারা এই দিক থেকে তাকাবেন না। আর একটা কথা আছে যে হাজার কাবু এক বাটুল, একটা কথা আছে মনে হয়। যদি আপনার সেই শাস্ত্রসম্মত সঠিক সিদ্ধান্ত হয়, হাজার প্রমাণ থাকুক, এবং সেটা যদি রূপ করতে হয়, সেটাকে না থেকে ডাইরেক্ট শব্দটা আমরা যেখানে তাকাবো, যেখানে পাবো, সেটাই আমার মনে হয় যে একটা দুইটাই কোনো কথা না। যদিও এখানে কোনো ফটোকপি করা হয়নি, শাস্ত্র সাথে আছে, সেটা আপনারা তাকাবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নক্ষত্র প্রধান না ব্রত প্রধান, না উপবাস প্রধান, না তিথি প্রধান, এখানে কয়েকটা কথা। একটা হচ্ছে উপবাস, ব্রত, তিথি, নক্ষত্র, চারটা জিনিস আছে কিনা? চারটা জিনিসের সমন্বয় যেটা, সেটা হচ্ছে যোগ, এবং সেটা জয়ন্তী যোগ। জয়ন্তী যোগেই ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছেন। তাহলে কোন সময়, কোন মাসে, কিভাবে হয়েছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা যদিও খুব এখানে একটু হলেও তর্ক বিতর্ক তো হচ্ছে, যদিও করে যারা শাস্ত্রের সিদ্ধান্ত তর্ক বিতর্ক এখানে হচ্ছে। ভগবান আবির্ভূত হয়েছিলেন কোন মাসে? ভাদ্র মাসে। এবারে পালন করা হলো কোন মাসে? কারণটা কি? শ্রাবণে চাঁদ ছিল। তিথি কয়টা? কয়টা তিথি আপনারা জানেন না? 30টা তিথি। কৃষ্ণপক্ষে 15টা, শুক্লপক্ষে 15টা, এবং নক্ষত্র কয়টা? 27টা। তাহলে 27টা নক্ষত্র, 30টা তিথি, এবং মনুষ্য গণনায় 30 দিনে মাস, সব মিলে যখন ঘূর্ণায়মান চক্রে ঘুরতে থাকে, তখন কি সবগুলো একসাথে হওয়ার কথা? যদি সবগুলা হয়ে যায় একসাথে, তাহলে তো হয়ে গেল। কারণ জয়ন্তী যোগ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, মধ্যরাত্রি, সবগুলো একসাথে পেলেই তো আমাদের সেটাই হয়ে গেল।
কিন্তু যেহেতু 27টা তিথি 27 নক্ষত্র 30টা তিথি 12টি মাস 30 দিনে মনুষ্য গণনায় মাস, চন্দ্র হলো 29.5 দিনে এক মাস, চন্দ্র মাস হলো 29.5 দিনে, মনুষ্য গণনায় মাস হচ্ছে 30 দিনে। কারণ এই কারণে ভাদ্র মাস 2টা চাঁদ হবে না পারে, বছরে 10 দিন বৃদ্ধি পাইতে পাইতে এক বছরে গিয়া 3 বছর পরে 2টা চাঁদ হয়, যেটাকে বলা হয় বল চাঁদ। তাহলে তিথি চক্র, নক্ষত্র চক্র, মাস চক্র, চন্দ্রের চক্র সবগুলো মিলে অবশ্যই একটু হেরফের হতে পারে। এই হেরফের যদি হয়ে যায় সেখানে আমরা কোথায় অবস্থান করব? যদি হেরফের না হইতো, সব যদি সমান হইতো, তাহলে তো সব প্রতি বছরে একই দিন করে হইতো। যেহেতু হেরফের হয়ে যাচ্ছে সেহেতু আমাদের কোথায় প্রয়োজন? শাস্ত্রের বিভিন্ন এক অংশে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত প্রদান করা হয়েছে, একখানে কিন্তু সব সিদ্ধান্ত দেওয়া হয়নি। এই বিভিন্ন স্থানের সিদ্ধান্তগুলোকে একসাথে কালেক্ট করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। এখন সেটা আপনারা 5 জন মিলে, 10 জন মিলে বা সবাই মিলে, যেটা হোক, সবাই ঐক্যমতে পৌঁছলেই হয়ে যায়। এটাতে আমাদের সমস্যা কোথায়? একটু ভাষা, ভাব, অর্থ বোঝার ক্ষেত্রে একটু সমস্যার কারণে আমরা বিভিন্ন দিক থেকে টানাটানি করতেছি। তাহলে এখন ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছেন কোন তিথিতে? এক বাক্যে সবাই বলতে হবে তো, কোন তিথিতে? অষ্টমী তিথিতে। কোন নক্ষত্রে? সেই সাথে বারটা কি ছিল? বুধবার, রবিবার। মাসটা কি ছিল? তাহলে মাসের গণনা চক্র কেন চন্দ্র 29.5 দিন? এই কারণে এবারে শ্রাবণ মাস, যেহেতু মাসটা দিনটা ছিল শ্রাবণের চাঁদ, সেই এবারে মাস চক্রে এবারে শ্রাবণ চলে যাচ্ছে। আমাদের সেখানে সংকল্প যদিও করেছে অনেক জায়গায় পুরোহিত মহাশয়গণ, কৃষ্ণপক্ষে শ্রাবণ মাসে অষ্টমী তিথিতে এভাবে সংকল্প করেছে, কিন্তু আপনারা তাকাবেন বশিষ্ঠ বচনে যদিও মাসটা ছিল শ্রাবণ, কিন্তু উচ্চারণ করতে হয়েছিল কি? ভাদ্র মাস। বিষয়টা ঠিক আছে কি? এখন আমরা তিথি, নক্ষত্র, এটার কোনটার সমন্বয়ে ভগবান আবির্ভূত হয়েছিল এটা নিয়ে আমরা একটু দেখবো। সেটা যদি তাকাই, আমরা নারদীয় পুরাণে যাব, সরি পদ্মপুরাণ সর্বখণ্ড 43 অধ্যায় 91 এবং 92 শ্লোকে যাব। সেখানে নবম মাস সাংচ বিশ্রম্মা কৃষ্ণ নবোদিতা কাং ভাদ্রে মাসে প্রক্ষে অষ্টমী চা অষ্টমী সংখ্যা তিথি, অর্থাৎ 9 মাস 9 দিন জঠরে বাস করিয়া ভাদ্র মাসে অনতি পক্ষে অষ্টমী সংযোগ তিথিতে, একটু প্লিজ, 9 মাস 9 দিন জঠরে বাস করিয়া ভাদ্র মাসে অনতি পক্ষে অষ্টমী সংযোগ তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত ঘন ঘোষিতা যে রজনী, তাহাতে জগন্নাথ সংসারী বসুদেব রূপে জন্মগ্রহণ, মানে বসুদেব জরজ জন্মগ্রহণ করিলেন। আর বৈরাটি নবমী নন্দপত্নী যশোদাও একটি সুত প্রসাদ করিলেন। অর্থাৎ এখানে এই শ্লোকে কি বলা হয়েছে? আমরা কয়েকটা দিন, একটা হচ্ছে অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, মধ্যরাত্রি, ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, সবকিছু মিলে রোহিণী নক্ষত্রের কথা এখানে বলা আছে। যদি আমরা বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি যে তিথিটাই যথেষ্ট, নক্ষত্রের কোনো কথা নাই, আপনারা কি কেউ বলতে পারবেন যে নক্ষত্র বিনা জন্মগ্রহণ করেছিলেন উনি? না। আরো একটা, যদি আপনারা ঘনাকে চিনেন, যে যখন আপনার পরমায়ু কামনা করা হয়, কিসের তিথি, কিসের বার, জন্ম নক্ষত্র, করসার, ঘনা এটা বলেছিল না? আপনারা পঞ্জিকায় তাকান, নবযুগ পঞ্জিকার 108 পৃষ্ঠায় সেখানে ঘনার বচনটা আছে। শাস্ত্রীয় প্রমাণ আছে কিনা, লৌকিক প্রমাণ কি আমরা পাই না? ঘনার বচন কি কেউ ত্যাগ করতে পারে? এটা কি শাস্ত্রীয় প্রমাণ দিতেই হবে তা কি বলেছি? মূলত যে বিষয়টা হচ্ছে, তিনি বলেছেন কিসের তিথি, কিসের বার, জন্ম নক্ষত্র, করসার, জন্মে নক্ষত্র, মৃত্যুতে
তিথি। কারো মৃত্যু নক্ষত্র কি নিয়ে টানাটানি করা হয়? মৃত্যু তিথিকে নিয়ে টানাটানি করা হয়। জন্মের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ক্ষেত্রে এখানে কি নক্ষত্রকে নিয়ে টানাটানি করা হচ্ছে শাস্ত্রে? কেন হচ্ছে না? পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ স্বর্গখণ্ড, পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড, পদ্মপুরাণ উত্তরখণ্ড যেখানে যাচ্ছে রোহিণী নক্ষত্রের যুক্ত আছে। সেই সাথে আরো সাত্বিক মহাপুরাণ যেটা, সেটা হলে গরুর পুরাণ এক পূর্বখণ্ড 131 অধ্যায় 3 নম্বর শ্লোকে যাহা বলা হয়েছে, যেখানে অষ্টমী সংযুক্ত রোহিণী নক্ষত্রকে রোহিণ্যা অষ্টমী বলা হয়। এই রাত্রিতেই ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছেন। তাহলে কি হচ্ছে? রোহিণ্যা অষ্টমীতে সেখানে কি রোহিণী নক্ষত্রের যোগ আছে কি না? নক্ষত্রকে কখনো বাদ দিয়ে কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করার যদি কোনো এইরকম সৎসাহস কোন পণ্ডিত মহল প্রদান করিতে পারে যে নক্ষত্রকে বাদ দিতে হবে, আমি শুধু এখানেই শুনছি যে নক্ষত্রকে বাদ দিতে হবে, তিথিটাকেই বলবৎ ধরিতে হইবে। কিন্তু এটা যদি কোনো শাস্ত্র কখনো বলে যে নক্ষত্রকে ত্যাগ করিয়া তিথিকেই বলবৎ করিতে হইবে, এই ধরনের স্পেসিফিক প্রমাণ আপনারা গ্রহণ করিবেন। রূপক কোনো কথা নয়। নক্ষত্র ত্যাগ করিয়া রোহিণীতে ত্যাগ করিয়া ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছেন, এইভাবে আপনারা স্পেসিফিক প্রমাণ যদি কোথাও আছে সেটা বলেন। দ্বিতীয় কথা বলা হয়েছে নারদীয় পুরাণের কথা। সেখানে কি বলা হয়েছে যে নারদীয় পুরাণে যেটা বলা হয়েছে, কৃষ্ণপক্ষে সর্ববিদ্যা অষ্টমীয়াঞ্চ চতুর্দশীম প্রশস্তাং কিঞ্চিৎ দাহুত তৃতীয়াং নবমী তথা। কোন কোন পণ্ডিত বলেন পক্ষে কৃষ্ণপক্ষের অষ্টমী, চতুর্দশী, তৃতীয়া ও নবমী তিথি পূর্ব তিথির যোগে প্রশস্তা। কোন কোন পণ্ডিত বলেন, এখানে কিন্তু শব্দটা একচেক কোন কোন পণ্ডিত বলেন। এটা কার বচন? সুত উবাচক। তাহলে সুত এই কথাটা বলেন কোন কোন পণ্ডিত বলেন। এটা বশিষ্ঠের কথা নয়, এটা ব্রহ্মার কথা নয়, এটা নারদের কথা নয়, এটা বিষ্ণুর কথা নয়, এটা কোনো দেবগণের বা বিশেষ কোনো পণ্ডিতের কথা নয়। কোন কোন পণ্ডিত এখানে কোনো নাম উল্লেখ করা হয়নি। তাহলে কি সেটাকে আমরা গ্রহণ করব? দ্বিতীয় কথা আরো আছে, কোন কোন তিথি পূর্ব তিথির যোগে, কোন কোন তিথি পূর্ব তিথির যোগে গ্রাহ্য, এই ব্যবস্থা সর্বত্র নহে, স্থল বিশেষে জানিবে। এটা কোথায়? নারদীয় পুরাণ 171 নম্বর পৃষ্ঠায় আছে। এইখানে আরো বলা হয়েছে কি, যে তাহলে কোন কোন পণ্ডিতের মত আমরা এখানে গ্রহণ করব না। অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, মধ্যরাত্রি যেটা বারবার উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে পদ্মপুরাণ স্বর্গখণ্ড সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে যে পদ্মপুরাণ স্বর্গখণ্ড যেটা বলতেছে যে কলাকাষ্টা যদি রোহিণী নক্ষত্রের যুক্ত হয় এবং সেটা যদি অষ্টমীর সহিত নবমী যুক্ত থাকে, তাহলে সেই দিনেই ব্রত পালন করিবে। এখানে পুজোর কথা বলা হয়নি, ব্রত আচরণ করবে। তাহলে ব্রত, এখানে ব্রত প্রধান, পূজা প্রধান। এই দিকে যদি তাকাই, আমাদের সদা সর্বদাই ব্রতই প্রধান। অষ্টমীর পূজা গৌণ, উপবাস মুখ্য। প্রত্যেক ব্যক্তিকেই উপবাস করিতে হবে, এটা শাস্ত্রে নির্দেশ করা আছে। প্রত্যেক ব্যক্তিকেই বাড়িতে পূজা করতে হবে, এটা কি কেউ করেন আপনারা? না। তাহলে নিশ্চয়ই প্রত্যেকে উপবাস করবেন। সেই উপবাসটা অবশ্যই পূর্ব তিথির যোগ না করিয়া পর তিথির সহিত সংযুক্ত করিয়া একান্ত কর্তব্য। এটা কখনো রোহিণী নক্ষত্র ব্যতীত হবে না। আর এবারে একটা সুবর্ণ সুযোগ যেটা হয়েছে, রোহিণী নক্ষত্র যুক্ত আছে মধ্যরাত্রির একটু পরে, অর্থাৎ কল মাত্র বা কাষ্টা মাত্র সময় ছিল, যেখানে পূর্ব তিথিতে কখনোই নক্ষত্রের কোনো যোগ ছিল না। সেই দিক থেকে বিবেচনা করলে 5 মিনিট আপনারা নিয়ে নেবেন, সমস্যা নাই। সেই দিক থেকে বিবেচনা করলে
আমরা যে পক্ষে অবস্থান করেছি সেই পক্ষে একান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে নক্ষত্র বিনা কখনোই ব্রত আচরণ করিবেন না। এর জন্য আমাদের যে প্রমাণগুলা এখানে আবার একটা বলছে যে জয়ন্তী যোগ কখন বলা হয়েছে, উদয়ে চ অষ্টমী কিঞ্চিত সকালা, যদি অর্থাৎ উদয়কালে অষ্টমী কিঞ্চিত নবমী সকালা যদি, এবং সেটা যদি তিথি সংযুক্ত হয়, নক্ষত্র সংযুক্ত হয়, ওই দিনই উপবাস করিতে হবে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের অষ্টম অধ্যায়ের শ্রীকৃষ্ণের জন্মখণ্ড অষ্টম অধ্যায়ের 62-63 এবং পদ্মপুরাণ সর্বখণ্ডের 43 অধ্যায়ের 128 নম্বর শ্লোকে। পরবর্তীতে আবার আপনাদের সামনে আসতে পারি এই আকাঙ্ক্ষা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। করাটাও কি বেয়াদবি নয়? অবশ্যই। আর এখানে কথায় এসেছে যে আমরা কিছু কিছু, এখানে উনি বলছেন যে কিছু কিছু ঋষি মুনির মত, ভগবান শ্রীকৃষ্ণের নামটা কিন্তু দিয়েছিলেন গর্ভমুনি। এখানে আমার ভেতরটা একটু কেঁপে উঠেছে যে যে কৃষ্ণ 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 বলতেছি, কৃষ্ণ কবে জন্ম, কোন নক্ষত্র, তার নামটা দিয়েছেন গর্ভমুনি। ঋষিকে কটাক্ষ কিন্তু একটা হয়ে গিয়েছে। আর একটা কথা, আমি এখানে কোনো নদুরাম বা অন্য কারো মত দেইনি। আমি বিষ্ণু পুরাণ থেকে পঞ্চম অংশের প্রথম অধ্যায় 77 নং শ্লোক, এখানে ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, ভগবান বলতেছেন বর্ষাকালের শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমীতে নিশি সময়ে আমি জন্মগ্রহণ করিব। অনাদির আদি গোবিন্দ তিনি ঘোষিত করতেছে আমি নিশিতে অষ্টমী যোগে, অষ্টমী এখানে একটি কথা বারবার এসেছে, আমি একবারও বলিনি যে নক্ষত্রের মাহাত্ম্য নেই। রোহিণী নক্ষত্র আমি যদি ধরি তাহলে আমার তিথি পাইতেছে না, 1, 2 নম্বর রাত্রি পাইতেছে না, 3 নম্বর গোধূলি লগ্ন পাচ্ছে না, মাস তো নেই, আমি কিন্তু বলিনি। আর যখন নক্ষত্র রোহিণী নক্ষত্র হচ্ছে তখন কিন্তু কৃতিকা সংযুক্ত আছে, আপনারা পঞ্জিকা খুলে দেখেন, সেখানে বৃহন্নারদীয় পুরাণে বলা হচ্ছে এই রকম যদি সংযোগ হয়, এই দিনে যদি তুমি কর্ম আচরণ করো তাহলে তোমার সন্তান মারা যাবে। সেটা কি যেইকেই কথা হয়ে গেল? আর একটি কথা, আমরা কিন্তু এখানে ওম গঙ্গেশ্ব যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহাসমিন সান্নিধ্য কুরু এগুলো বলার জন্য আসিনি। আমি প্রথমেই বলেছি যে আপনারা দয়া করে, আমি 6 খান সাত্বিক পুরাণ থেকে দেখালাম 5 খান, আপনারা 6 খান যদি দেখান, আমাদের যদি বক্তব্য থাকে তাহলে আমরা বলবো, না হলে এখানে মাথা হেড করে এখান থেকে চলে যাবে। এখানে অন্য কথা যদি আপনারা যান, আমি এরকম 5-6 ঘন্টা থেকে আলোচনা করব। আরেকটি কথা, আমি মাছ মারতে যাব খলাই কিংবা জাল, যে ভাষায় বলেন, আমি এখানে আলোচনা করতে এসেছি, উনি কাগজে বলে বলে যাচ্ছে, ওনারা কি বুঝতেছে? আমরা চাচ্ছি যে যাহা শাস্ত্র বিধি মুচ্ছিত, যাহা শাস্ত্রে নির্দিষ্ট আছে আমরা সেই দিনটি মানব। আরে যাকে নিয়ে এত কথা, তিনি বলতেছে আমি গভীর রাত্রে জন্মগ্রহণ করিব। গভীর রাত্রে কবে? মঙ্গলবারের রাত্রে উনি জন্মগ্রহণ করেছেন, তারপরের দিন 9টার কিছু সময়ের আগে অষ্টমী তিথি শেষ হয়ে গেল, তারপরে আপনার রাত্রে 2টার দিকে নক্ষত্র আমার যখন আসতেছে তখন আবার এখানে কৃতিকার সংযোগ হয়ে যাচ্ছে। আর কৃতিকার সঙ্গে যদি আমি উপবাস করতে আচরণ করি তাহলে আমার সন্তানাদি মারা যাবে, এটি শাস্ত্রের বাক্য। আর যে কথা উনি বললো যে রাজসিক তামসিক, আরে পদ্মপুরাণকে আপনি রেফারেন্স দিচ্ছেন, পদ্মপুরাণ মানবেন না? পদ্মপুরাণে বলা হচ্ছে যে সাত্বিক পুরাণে সর্বদা মুখ্য প্রদ, এটি আমার কথা তো নয়, এটি রতন উবাচনা, এটি সাত্বিক পুরাণ উবাচক। সাত্বিক পুরাণ বলতেছে, পদ্মপুরাণ বলতেছে যে সাত্বিক পুরাণ দিয়ে যে কর্ম মুখ্য প্রদ। আর কি বলতেছেন? রাজসিক পুরাণ আপনার অশুভ সর্বদা বলেছেন, আর তামসিক পুরাণ নিরয় হেতু। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই শুভকর্ম যদি আমাদের সাত্বিক পুরাণে থাকে তাহলে আগে ওটাকে মানবো। দেখা গেল যে না, 6 খান সাত্বিক পুরাণের একটা তো নাই,
তখন আমরা কি করব? রাজসিকের মত মানব। যদি রাজসিক পুরাণও না থাকে তখন না আমরা কি করব? তামসিক পুরাণ মানব। তাও যদি না থাকে তখন ভগবান মনু বলেছেন জেনাস্য পিতর জাতা যেন জাতা পিতামহা তেন জায়াত সাতাং মার্গং তেন গচ্ছন্ন ঋষ্যতে। যে পথ ধরে তোমার পূর্ব পুরুষগণ করেছে সেই পথ ধরে চলো, ওইটাই তোমার সনাতনের মত। এটি কখন? যখন এই সাত্বিক পুরাণে পাবো না, রাজসিক পুরাণে পাবো না, তামসিক পুরাণে পাবো না, তখন আমার জ্যাঠা মশাই তার বাবা কি নথি ধরে করেছিল, আমি সেই পথে চলবো। এখানে যারা আপনারা বয়স্ক ব্যক্তিগণ আছেন তারা জানেন যে আগে কিন্তু জন্মাষ্টমী একটা দিবসেই হইত। আমি এরকম দেখিনি। যাই হোক, এখন এখানে ভাগবত মহাপুরাণ বলতেছে নিশীথকাল। এই নিশীথকাল কি অষ্টমী ছিল? তাহলে রাতের কি কোনো রকম এখানে? আমি তো বলতেছি যে নক্ষত্র আমি কখন দেখবো? আগে ভগবানের জন্ম, দ্বিতীয়ত হলো অষ্টমী, তৃতীয়ত হলো আপনার নক্ষত্র। তাহলে আমি যদি অর্ধরাত্রিকে সারি দেই, আবার অষ্টমীকে সারি দেই, কি পাচ্ছি? শুধুমাত্র নক্ষত্র পাইতেছি। আবার যদি নক্ষত্রটাকে ধরলাম, খনার বচন এখানে চলেছে, হ্যাঁ, পাতা কাটি, রুই মাছ, এগুলো আছে খনার বচনে, এরকম হাজার হাজার কথা এখানে। সেই কথাটার মাঝে তাহলে যদি আমি রোহিণী নক্ষত্র সংযুক্ত আবার ধরি, সেই রোহিণী সংযুক্তর সঙ্গে আমার কৃতিকা নক্ষত্র যোগ হয়ে যাচ্ছে। আর নারদীয় পুরাণ বক্তব্য দিয়ে দিয়েছে যে সেখানে যদি তুমি করো তাহলে তোমার পুত্র বিনষ্ট হবে। আবার আমি ওই শাস্ত্র থেকেই দেখালাম যে সেখানে ওই দিবসে যদি আমরা করি দগ্ধ দোষ হবে, মানে কুল আদি মারা যাবে, পুড়ে যাবে। তো এরকম কথা, বংশ আদি পুড়ে যাবে, অর্থ হানি হবে, সন্তান মারা যাবে। আর শুধুমাত্র নক্ষত্র আমি ধরলাম, সেটা আবার কৃতিকা সংযুক্ত। আবার কৃতিকা নক্ষত্র যখন শুরু হয়েছে তখন কিন্তু অষ্টমী শেষ। অষ্টমী শেষ হয়ে গেছে, রাতের 2টার পর শুরু হয়েছে। এখন এখানে আমি আরো এই যে আমাদের ইয়েটা কই দেখি, বৃদ্ধ হারিত স্মৃতি। আচ্ছা, এখানে আরো একটি আমি কোড বলতেছি। আমাদের ব্যাস সংহিতা এখানে অনেকেই সেটা জানে, ওনারা জানে এই জিনিসগুলা। আমরা একাধিক সময় একসঙ্গে হয়েছি, এই বিধায় আমি মনে করতেছি যে বেশি কথা এখানে আলোচনায় আসবে না। ওনারা ভালো করে জানে, ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ে বলা আছে শ্রুতি স্মৃতি বিরোধেন শ্রুতি রেব গড়িয়সী। যখন বেদ স্মৃতির মধ্যে দ্বন্দ্ব লেগে যায় তখন বেদেই বলবান হয়। আবার যদি স্মৃতি পুরাণ বিরোধেন স্মৃতি রেব গড়িয়সী, আমি সেই বৃদ্ধ হারিত স্মৃতি থেকে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। বৃদ্ধ হারিত কি বলছে দেখেন। এই কাগজটা কই আছে? কাগজটা দাও না, এটা কাগজটা এলোমেলো হয়ে গেছে। তুমি তো আলোচনা এখানে করছো, নাই সামনে একটা টেবিল নেই। যাই হোক, কৃষ্ণ অষ্টমী বা চতুর্দশী দিবসে সায়ন শ্রদ্ধা সময়ে শ্রদ্ধাপূর্বক গোপাল বেশি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের পূজা করিবে। এখানে সন্ধ্যাকাল কৃষ্ণ অষ্টমী। সন্ধ্যাকাল কেন? তার তো পরের দিন কোনো অষ্টমী নেই। এখানে বলছে গোপাল বেশি ভগবান কৃষ্ণের পূজা করবে সন্ধ্যাকালে, অষ্টমী তিথিতে গোপাল বেশি কৃষ্ণের। তাহলে এখানে বলা হচ্ছে, এখানে ভালো করে আমি যারা এখানে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতেছেন ওনাদের প্রতি আমি দৃষ্টি রাখতেছি। সাধারণ জন এত কিছু বুঝবে না, একটু প্লিজ আপনারা দয়া করে। হ্যাঁ, এখানে বলা আছে যদি বেদের সঙ্গে কোনো শাস্ত্রের বিরোধ হয় বেদে বলবান থাকবে। আবার যদি পুরাণ শাস্ত্রের সঙ্গে স্মৃতিবাক্যের কোনো সমস্যা দেখা দেয় তাহলে স্মৃতিবাক্যই বলবান থাকবে। আবার রাজসিক তামসিক পুরাণের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তাহলে তামসিকের চেয়ে রাজসিক বলবান থাকবে। রাজসিকের সঙ্গে যদি আপনার সাত্ত্বিকের দ্বন্দ্ব লাগে তাহলে কিন্তু সাত্ত্বিকের বলবান থাকবে। আমি সাত্ত্বিক পুরাণের 5টি মত দিয়েছি, কেন করা যাবে না সেগুলো বলেছি। এবার বৃদ্ধ হারিত স্মৃতি থেকে দেখালাম অষ্টমী সংযোগে গোপাল বেশি শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হবে। সময় দেখেন, আমি পরবর্তীতে সময় দেবো। আমি শুধু এতটুকু অনুরোধ জানাবো, এখানে আমরা যারা আছি আমাকে 10 সেকেন্ড দেন মাইকে যাওয়ার জন্য। আমরা 5খানা সাত্ত্বিক পুরাণ থেকে এখানে পেপারস দিয়েছি, আপনারা যদি 6খানা দেন তাহলে আমরা তখন আমরা। আর উনি আরেকটি কথা বলেছে যে একটি মতে বড় ভোট নয়। আপনি ভোটের মধ্যে দাঁড়িয়েছেন, যিনি 17টা ভোট পাবে আর যিনি 3টে পাবে তার একই কি রেজাল্ট হবে? হ্যাঁ, আমরা তো এখানে তাই দাঁড়িয়েছি। আপনি প্রমাণ দিবেন, আমি দেবো, আমি দেবো, আপনি দিবেন। তাহলে আমি দেবো যদি 60টা, আপনি যদি 2টা দিয়ে বলেন যে 2টাও মতামত,
100 চাইলো চাউল, 10 কেজি চাইলো চাউল, তাহলে তার কোনো বেশির কোনো মাহাত্ম্য থাকবে না। এটা নতুনত্ব প্রকাশ করার জায়গা নয়। আর আমি বারবার বলতেছি যে এই দেখেন, আমি আপনার কাছে কাগজটা আছে, আপনি দেখেন, অনুরাধা জ্যেষ্ঠ কার্য করিলে পুত্র আদি নষ্ট হয়। এটি কেন, আপনি এটি কি ছোট কথা হয়ে গেল? পুত্র আদি নষ্ট হবে আপনার, আপনিও চাবেন না, আমিও চাবো না, আমরা তো সন্ন্যাসী নই, আমরা গৃহস্থ, আমাদের সন্তানাদি রয়েছে। আমি এই বলে আমি শুধু বিনীত অনুরোধ রাখবো, পূর্ব আলোচনায় যেগুলো হলো আপনারা এর চেয়ে অধিক মত যদি, আমি কিন্তু এ পর্যন্ত আপনাদেরকে 10 হইতে 15টা মত দিয়েছি, এখানে পাতাগুলো আছে, আপনারা বিদ্য হারিত স্মৃতি আমি দিয়েছি। ওনারা এরকম, যদি ওনারা বলতে পারে যে আমাদের কাছে ফটোকপি নাই, ওনারা শাস্ত্রগুলোই দেব, 60টি কুরআন থেকে 6টা 60টি কুরআন দেব, আমরা মেনে নেব। আমি এ বলে